আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের কালাভুনা রেসিপি। সামনে তো কুরবানির ঈদ, আর এই ঈদে কালাভুনা হবে না সেটা কি করে হয় বলেন? তাই আজকে কিভাবে সহজে কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই প্যাকেটের মশলা দিয়েই তৈরি করে দেখাবো গরুর মাংসের কালাভুনা। আর এটি আমি একদম সহজ উপায়ে দেখাবো। আশা করি এটি দেখলে আপনারা সবাই ইজিলি বাসায় তৈরি করে নিতে পারবেন। প্রথমে এখানে আমি রাঁধুনির একটি কালাভুনার মাংসের প্যাকেট নিয়ে নিয়েছি, আর এটার ভিতরে দুইটা মশলার প্যাকেট থাকে, একটা বড় একটা ছোট। আমি আপনাদেরকে A to Z ডিটেলসে গরু মাংসের কালাভুনাটা তৈরি করে দেখাবো। এখানে আমি 2 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি, আর এখানে আমি চর্বিযুক্ত মাংস নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটু চর্বিযুক্ত মাংস নেওয়ার জন্য, কারণ কালাভুনার জন্য চর্বিযুক্ত মাংসটাই বেশি ভালো হয়। তো 2 কেজি মাংসের জন্য এখানে আমি প্যাকেটের যে বড় মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি পুরোটাই, আর দিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এখানে দিয়ে নেব আমি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর আমি দিয়ে নেব স্বাদ মতো লবণ, আর লবণটা একটু কমই দিবেন, পরে দেখে দিয়ে দিতে পারবেন। এখন আমি দিয়ে দেব গরম মশলা। এখানে আমি 2টা মাঝারি সাইজের তেজপাতা, এলাচ 3-4টে, দারুচিনি 3-4 টুকরা, আর বড় এলাচ দিয়ে নিয়েছি 2টা। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নেব। আর অবশ্যই এই রান্নাটা সরিষার তেল দিয়েই করবেন, তাতে টেস্ট ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এখানে আমি চর্বিযুক্ত মাংস নিয়েছি, এই জন্য 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি। আপনাদের মাংসতে যদি চর্বির পরিমাণ কম থাকে তাহলে কিন্তু 1 কাপ পরিমাণ তেল দিতে হবে। এখন আমি সয়া সস দিয়ে নেব 2 টেবিল চামচ, আর টমেটো সস দিয়ে নেব 1 টেবিল চামচ। আর অবশ্যই টমেটো সসটা 1 টেবিল চামচ দিবেন, এর বেশি দিলে কিন্তু মাংসটা মিষ্টি হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। সব উপকরণ দেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাংসটাকে মেখে নেব, আর মেখে নেওয়ার পর আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পরে আমি কড়াইটা চুলায় দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। যখন মাংসর মধ্যে পানি চলে আসবে তখন এটাকে এই পানি দিয়েই ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আর এই পানিটা যখন শুকিয়ে ঘন হয়ে আসবে তখন আবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নেব। আর এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে, আর চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে করবেন, তাতে করে মাংস সুন্দর সিদ্ধ হয়ে যাবে। মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা যখন একদম ঘন হয়ে আসবে তখন পাতিলটা আমি সাইডে নামিয়ে রেখে দেব। অন্য আরেকটা কড়াই দিয়ে এটার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব, আর এখানে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ জিরা। জিরাটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিগুলো দিয়েও আমি একটু সময় নিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। এটা কিন্তু আমি মাংস বাগার দেওয়ার জন্য রেডি করতেছি, আর অবশ্যই মাংসটা এভাবে একটু বাগার দিয়ে দিবেন, তাতে করে এর ফ্লেভার ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। তো পেঁয়াজগুলো যখন আমার সোনালী কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাংসগুলোকে ঢেলে দেব। আর ঢেলে দেওয়ার পর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাতে করে বাগারের যে ফ্লেভারটা এটা চলে যাবে না, মাংসের মধ্যে থেকে যাবে আর খেতে ভালো লাগবে। এখন আমি ছোট প্যাকেটটা যে ছিল ওইটার মশলাটা কেটে মাংসের মধ্যে দিয়ে দিব, আর ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। মানে মাংসের মধ্যে যে এখন এক্সট্রা যে ঝোল আছে এটাকে একদম নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে। মাংসের এক্সট্রা ঝোল যখন শুকিয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়াম টু লো করে তারপরে আস্তে আস্তে করে উল্টে পাল্টে মাংসগুলোকে ভেজে নিতে হবে, যাতে এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে কালো হয়ে যায়। আর এই কাজটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে, না হলে কিন্তু নিচের মশলাগুলো পুড়ে যেতে পারে। তাই অবশ্যই চুলার আঁচটা কমিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে এই কাজটা করতে হবে। মাংসগুলো যখন ভাজতে ভাজতে কালো হয়ে যাবে আর নামিয়ে নেওয়ার 5 মিনিট আগে পেঁয়াজ কুচি আর মাঝখান থেকে ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে নেব। আর এগুলো দেওয়ার পরে 5 মিনিট একটু উল্টে পাল্টে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব, যাতে এগুলোর কাঁচা ভাবটা চলে যায়।
আর রান্নার শেষে এই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিলে রান্নার ফ্লেভারটা ভালো আসে আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। তাই অবশ্যই কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। আমার রান্নাটা শেষ। দেখুন, আমি আপনাদেরকে এক টুকরা মাংস ছিঁড়ে দেখাবো যে এটা কতটা সফট এবং জুসি হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তেমনই সুস্বাদু হয়েছিল। এই কুরবানি ঈদে অবশ্যই একবার এভাবে কালো ভুনা রান্না করা ট্রাই করবেন, ইনশাল্লাহ সবারই ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। অগ্রিম ঈদ মোবারক।